হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে তো আমার কাজের ছুটি, ঈদ বলে দাদা আজকে দোকান খোলেনি। কারণ ঈদে তো অত শপিং করবে না, সবাই একটু ঘুরবে, তো ওই জন্য আর কি দাদা দোকান খোলেনি। আর আজকে আমার ছুটি আছে, একটু লেট করেই স্নান করেছি, এখন 12:30 একটা বাজে। আর দিদি এখন একটু ডালের বড়া করছে, বলে বৃহস্পতিবার আছে একটু ডালের বড়া করি। তো ডালের বড়া করছে আর আমি একটু খাবো বলে এসছি। বড়াগুলো ভাজা হচ্ছে, একটু খাবো। তো এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 12:30। তো বড়াটা হচ্ছে, এটা হচ্ছে মুসুর ডালের বড়া। বাজারে যে বড়াটা বিক্রি হয় তার মতো একদম হুবহু খেতে হয়েছিল। আর নুন ফুন সব পারফেক্ট ছিল আজকে মোটামুটি। তো স্নান করে উঠেছি আর এই যে দেখুন আমার ভাইয়ের বাঁ, হ্যাঁ এটা দিয়েই ভাই জয়রামপুর গেছিলো কালকে। ও অনেকের সাথে গেছিলো, দিদির বর গেছিলো ওর সাথে। তো 9-10 জন মতন গেছিলো, হেঁটে হেঁটে গেছিলো। তো আজকে আমি শ্যাম্পু করেছি। অনেকদিন ধরে ভাবছি শ্যাম্পু করবো, শ্যাম্পু সময় হচ্ছে না, বাড়ি ছিলাম তো শ্যাম্পুটা করে নিলাম। আর আমাকে কেউ নিমন্ত্রণ করেনি ঈদে, ভালো লাগছে না। কেউ তো নিমন্ত্রণ করলে যেতে পারতাম, কেউ নিমন্ত্রণ করেনি। যাই হোক দি ডালের বড়া ভেজেছে, খেয়ে নিই। কেউ নিমন্ত্রণ করেনি, আগের বছর সবাই নিমন্ত্রণ করেছিল, এবছর কেউ নিমন্ত্রণ করেনি, ভালো লাগে না। নিমন্ত্রণ করলে আমি যেতে পারতাম, খেতে পারতাম। বন্ধুগুলো খুব বাজে, কেউ নিমন্ত্রণ করে না। আগের বছর নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, যেতে পারিনি। কিন্তু এবছর কেউ নিমন্ত্রণ করলো না, আমার কি কষ্ট হচ্ছে। ডাল বড়াটা হেভি খেতে হয়ে যায়। অন্যান্য সময় দিদি নুন ছাড়া বানায়, আর নুন ফুন ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি অনেক অনেক খুশি, রোজগারের প্রথম টাকা পেয়ে গেছি হাতে। কত টাকা, 3,000 টাকা পেয়ে গেছি। তো এই 3,000 টাকায় প্রথমে কি করব, বাবা বলছিল যে কদিন ধরে খিচখিচ চাল কেনা হচ্ছে, চালের বস্তাটা নেওয়া হচ্ছে না, তো প্রথমে 1,000 টাকা দিয়ে দিই। এটা দেখুন কত টাকা পেয়ে গেছি। দাদাকে বললাম যে শপিং করবো, টাকা দাও, আজকে ঈদের ছুটি আছে, আমি তুমি শপিংটা করে নিই। তো দাদা দিয়েছে, এখন শপিং করতে যাবো। এখন গেছিলি ওখানে? হ্যাঁ, দোকানে গেছি, ওখানে স্টেশনে। 1,000 টাকা নাও চাল কেনার জন্য। বাবাকে 1,000 টাকা দিয়ে দিই। চাল ছিল না ঘরে, বলছিল কদিন ধরে যে চালের বস্তাটা আনা হয় না, খিচখিচ করে চাল কিনে দাও। বন্ধুরা আজকে তো খুবই আনন্দের দিন একটা আমার জীবনে, যে আমি টাকাটা পেয়েছি, প্রথম রোজগারের টাকা। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কি করব বুঝেই পাচ্ছি না, অনেক টাকা। 3,000 টাকা মানে তো অনেক টাকায় না, 3,000 না, আরও টাকা দাদা দেবে কাজের শেষে। বললো এখন আপাতত 3,000 টাকা রাখ। 3,000 টাকা পাওয়া মাত্রই আমি তো দেখলেন কী করলাম। তো স্টেশনে একটু হাঁটতে এসেছি, আজ ছুটি ছিল, ভাবলাম একটু হেঁটে নিই। তো হাঁটতে এসেছি, খুব আনন্দ লাগছে। বাবা মাকে একটু টাকাটা দিতে পারলাম, 1,000 টাকা দিলাম। চালের বস্তা আপাতত আসুক, পরে আবার দেখছি কী হয়। আর ভাবছি কি একটু শপিংও করবো, সবার জন্য কিছু না কিছু কিনতে হবে। তো যাই হোক, প্রথম রোজগারের টাকা পেয়ে যে কতটা খুশি হওয়া যায়, যে প্রথম রোজগার করেছে সে কেবলমাত্র জানে। খুব ভালো লাগছে। আজকের দিনটা তো আমার এত ভালো কাটবে আমি ভাবতে পারিনি। আমি যেই দাদাকে বলেছি দাদা তুমি টাকাটা দাও, আমি আজকে একটু শপিং করিনি, দাদার সঙ্গে সঙ্গে আমাকে টাকা দিয়ে দিয়েছে আজকে। আমি ভেবেছিলাম কালকে বলবো, কিন্তু কালকে এত ব্যস্ত ছিলাম, একা ছিলাম তো। আর তারপরে ছেলেটা অনেক লেট করে এলো। আর দাদা বলেছিল যে আজকে দোকানটা খুলবে, আবার বাড়ি গিয়ে ডিসাইড করলো যে দোকান খুলবে না। তো বলেছি দাদা দিয়ে দিয়েছি, ফোন করে বলেছি যেই যে দাদা টাকা দাও, দিয়ে দিয়েছি। দাদা খুব ভালো জানে যে কালকে যদি না যাই। তো তো বন্ধুরা অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:40। তো দেখতেই পেলেন প্রথম রোজগারের টাকা পেতে আমি কী করলাম, বাবাকে দিয়ে দিলাম। আজকে ছিল পবিত্র ঈদ, জানি না সবার কেমন কাটলো, আমার তো খুবই ভালো কেটেছে। আশা করিনি এতটা ভালো কাটবে, খুবই ভালো কেটেছে, মানে বলে বোঝাতে পারবো না এতটা ভালো। আমি তো খুবই খুশি ছিলাম, প্রথম রোজগারের প্রথম টাকা দিয়ে আমি এত ভালো কাজ করব আমি আগেও ভাবিনি। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা। আর আশা করছি আপনাদেরও খুব ভালো কেটেছে আজকে ঈদের একটা বেস্ট দিন, পবিত্র ঈদ। তো যাই হোক,
আর এই ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। আশা করছি এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো খুব ভালো থাকবেন সবাই। সবাইকে গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর টাটা সবাইকে।